নবীজির কণ্ঠের আওয়াজ যখন হাসান হুসাইনের কান বরাবর পৌঁছায় যায়, হাসান হুসাইন ঘুম থেকে সজাগ হয়ে যায়, দৌড়ায়া দৌড়ায় নবীর সামনে দাঁড়ায়া যায়। দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আসছেন ভালো করছেন। নবী গো, আপনার দরবারে আজকে একটা নালিশ দেব, আপনার দরবারে আজকে একটা বিচার দেব। নানা বিচারে কি আপনি করবেন? নবী বলেন, হাসান হুসাইন বল বল, কি এমন বিচার দিবা? বলে, না না, সত্যি কি আপনি বিচার করবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব। ও না না, এই বিচারটা যদি আপনার মেয়ে ফাতেমার গায়ে পড়ে যায়, তারপরও কি আপনি বিচার করবেন? নবী ডাক দিল, হাসান হুসাইন, অপরাধী যদি আমার কন্যা ফাতেমাও যদি হয়, এরপরও আমি নবী ফাতেমার উপরে বিচার করব। হাসান হুসাইন বলেন, নবী সত্যি কি বিচার করবেন? এবার হাসান হুসাইন বলেন, নবী বিচার করবেন? নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব। এবার হাসান হুসাইনের সামান্য পরিমাণ সামনে যায়, গিয়া বলেন, নবী না না, একটু নজর তাকাইয়া দেখেন। হাসান হুসাইনের শরীর থেকে জামাটা উপরের দিকে উঠাইয়া নানাকে ডাক দেয়া বলেন, নানা আমার, তাকাইয়া দেখেন আপনার কলিজার টুকরা ফাতেমা, আমাদের আম্মা জান 3 দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে আমরা হাসান হুসাইনের 2 ভাইয়ের পেটটা পিঠের সাথে লেগে গেছে গো নানা। নানা, আপনি বিচার করেন, কি অন্যায় করেছি, অপরাধ করেছি যার কারণে খাবার দেয় নাই? যেই মাত্র মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, নবী আমার কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়, নবী আমার হাওমাও করে কাঁদে। হাসান হুসেন ডাক দিলেন, নানা আপনি কেন কান্নার আওয়াজ দিলেন? বিচারটা মনে হয় মেয়ের উপরে পড়ছে, বিচার করবেন, এই জন্য কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। নানা নবীজি ডাক দিল, হাসান হুসাইন, এই কারণে আমি নবী কাঁদি না। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। এরে হাসান হুসাইন, তাহলে একটু ধৈর্য ধরো, আমি নবীর দিকে একবার তাকাও। এবার হাসান হুসাইন নবীর দিকে যখন তাকায়, নবী আমার জামা মুবারকটা উপরের দিকে উঠায় আর ডাক দিল, হাসান হুসাইন তাকাইয়া দেখো, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। আর আমি নবীজি, যেই নবীর জন্য আল্লাহ তোর পাহাড় স্বর্ণ বানায় দিতে রাজি, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যে নবীর জন্য আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবী 7টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়েছি। আমার নবী যে হাওমা করে কাঁদে, ও জামালপুরের মুসলমান, আমার নবী তো সেই নবী, যেই নবীর জন্য আমরা জান্নাত পাইলাম, জান্নাতের রাস্তা চিনলাম, জাহান্নামের রাস্তা চিনলাম। ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধেছে। আল্লাহ পাক আপনা আমাকে ওই নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসেবে কবুল করো, সকলে বলে আমিন। আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা দরখাস্ত করব, বাবা দরখাস্তটা রাখবেন নি? একটু আওয়াজ দেবেন, রাখবেন 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 রাখবেন। আমি তো আপনাদের এখানে গত বছর আসছিলাম, সময় তেমন দিতে পারি নাই, আর একটা মাহফিলের কারণে আজকে তো মাহফিল নাই, একটা মাহফিল নিয়ে আসছি। আপনাদের কাছে একটা দরখাস্ত, আমি যদি আগামীকাল থেকে আপনাদের 2-4 দিন বেড়াই, আমার দাওয়াত খাওয়াবেন নি আপনারা? সবাই কিন্তু বলেন, বুঝছি, এত যখন আলোচনা মনে আপনাদের ভালো লাগে না, তাহলে 2-3 দিন বেড়াবো, আপনারা খাওয়াবেন না আমারে?
সত্যি খাওয়াবেন? কে কে খাওয়াবেন দুইটা হাত মাওলানা দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করো, সকলে চিল্লে বলে আমিন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও নূরপুরের মুসলমান, শুনে যান, ভালো করে বুঝে যান। সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী বলেন ঈমান কাকে বলেন? নবী বলেন কালাল ঈমান। সাহাবী শুনে নাও, ঈমান কাকে বলা হয়? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। নবীজি বলেন ঈমান বলা হয় আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন বাবা কয়জন? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের উপরে ঈমান আনয়ন করা। ওয়ালিকাইহি, হাসরের ময়দানে রব্বে কাবার সাথে আপনা আমার দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া। ওয়াতুমিনা বিল বাসিল আখির, ইন্তিকাল করার পর, মারা যাওয়ার পর হাসরের ময়দানে পুনরুত্থান হবে। মালিকের দরবারে আপনা আমাকে আবার দাঁড়াতে হবে। নবীজি বলেন এইগুলোর উপরে ঈমান আনয়ন করার নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জান, বুখারী শরীফের 25 নম্বর হাদিস, নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর কাছে গিয়ে সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার, আল্লাহ পাকের কাছে কোন আমলটা বড় দামি, বড় উত্তম, বড় ভালো আমল বলেন? এরে যুবক ভাই শুনেন, ও বৃদ্ধ বাবা মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার জবাব দেয়, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনয়ন করা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহর কাছে ভালো আমল। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন ঈমানের শাখা প্রশাখা হলো 70 এর অধিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টা। ও বাবা জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমানের শাখা কয়টি? আরো জোরে বলেন কয়টি? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টি? ঈমানের শাখা প্রশাখা হলো 70 এর অধিক, 77টা। এই 77টা ঈমানের শাখা প্রশাখার মধ্যে নবীজি বলেন ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মন থেকে সবাই বলি না লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলি না বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, নবী আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইমানের ৭৭টা শাখার মধ্যে সবচেয়ে বড় দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার অন্য হাদিসের মধ্যে জানায়া দেয়, বুখারী শরীফের ৪২ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار নবী আমার জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াখরুজু মিনান নার, আমার উম্মতকে হাশরের ময়দানে রব্বে কাবা জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন। وفي قلبه وزن شعيرة من ঈমান, যে আমার উম্মতের কলবের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের অংশ থাকবে, আমার যে উম্মতের দিলের মধ্যে কলবের মধ্যে দানা পরিমাণ সরিষা পরিমাণ ঈমান থাকবে, ইয়াখরুজু মিনান নার, নবী আমার জানায়া দেয়, হাশরের ময়দানে আল্লাহ পাক ওই সামান্য পরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনা আমাকে নাজাত দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবি। অন্য হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই বান্দা পড়বে বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও করে নাই, বান্দা শরীয়তের উপরে ভালোভাবে চলো নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা বিশ্বাস করে, বিশ্বাস নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, নবী বলেন ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা পড়েছে বিশ্বাস করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আসমানের মালিক জমিনের মালিক রব্বে কাবা ওই বান্দাকে হাশরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাশরের ময়দানে বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে। এ জামালপুরের মুসলমান শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া বান্দা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভাই আগের সাউন্ডটা উড়ান, হুজুর থাকতে যে সাউন্ডটা ছিল সাউন্ডটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত বড় জান্নাত দিবে জানার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? এরে নূরপুরের মুসলমান, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, বিশ্বাস নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবী বলেন হাশরের ময়দানে আমার উম্মতকে আল্লাহ একটা জান্নাত দান করবে। এই জান্নাত কি মনে করেন আপনাদের অষ্টগ্রাম থানার সমপরিমাণ দেবে? সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার কত বড় জান্নাত দিবেন বোঝানোর জন্য বলি, অষ্টগ্রাম থানার সমপরিমাণ কি জান্নাত? নবী বলবেন সাহাবায়ে কেরাম, না না, তার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কয় না? কিশোরগঞ্জের সমপরিমাণ কি জান্নাত? নবী বলেন না না, তার চেয়ে আরো বড় জান্নাত। ও নবী আমার, ঢাকা বিভাগের সমপরিমাণ কি জান্নাত? নবী বলবেন সাহাবায়ে কেরাম, না না, তার চেয়ে আরো বড় জান্নাত। নবী গো, তাহলে কি বাংলাদেশ সমপরিমাণ একটা জান্নাত দেবে? নবী বলবেন সাহাবায়ে কেরাম, না না, তার চেয়ে আরো বড় জান্নাত। তাহলে কি এশিয়া মহাদেশের সমপরিমাণ একটা জান্নাত দেবে?
নবী আমার বলবেন, ও সাহাবায়ে কেরাম আমার, এত বড় জান্নাত না, তার চেয়ে আরো বড় জান্নাত। তাহলে কি গোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দেবে? নবী বলবেন না, তার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ কয় না রে? ও নবী আমার, তাহলে কত বড় জান্নাত দেওয়া হবে? বলেন না। নবী আমার জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম আমার, যে আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মত বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক আমার ওই উম্মতকে এই গোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত নয়, এই দুনিয়ার সম পরিমাণ 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় দুনিয়া হবে, তার চেয়ে বড় জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করিয়া ইন্তেকাল করলে তার চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক দান করে দিবেন। তাহলে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই বান্দাকে দুনিয়ার সমপরিমাণ নাকি দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাত? কয়টা? 10টার সমপরিমাণ সমান। যত 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, হাসরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে একটা জান্নাত দিবে তত বড়। এই জন্য বলি বাবা, দিল থেকে অন্তর থেকে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন ওই হাদিসের দিকে। নবী বললেন, ঈমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে বড় দামি কালেমা কি? বলে গেছে? হ্যাঁ, ঠিক আছে। কালেমার মধ্যে, ঈমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে বড় দামি কালেমার নাম কি? আওয়াজ দিয়ে সবাই বলেন। আর একটু আওয়াজ দেয়া বলেন। আবার একটু পড়েন না রে বাবা, আর একটু আওয়াজ দেয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দামি কালেমার কথা শুনলেন। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নবী আমার জানায়া দেয়, ঈমানের শাখা প্রশাখার, নিম্ন ঈমানের শাখা প্রশাখার নাম হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক কাটা যুক্ত অথবা ডাল অথবা ইট পরে যদি তাকে এটাকে হটায় দেওয়া, দূরে সরায় দেওয়া, এটাও ঈমানের অংশ। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে নবী বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অংশ। লজ্জা শরম হলো ঈমানের অংশ। বাবা গো, আজকে আপনি আমি ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় বাবা সন্তান, মা মেয়ে একসাথে বসিয়া টেলিভিশনের পর্দায় নগ্ন ছবি, ওই সুন্দরী পরমণির চেহারার দিকে তাকায় থাকে। কথা কয় না, কথা কয় না। ঈমানটা এত দুর্বল হয়ে গেছে বাংলার জমিনে। ওই বেঈমান আবুল সরকার এক বাউল আছে। আবুল সরকার বাউল নামে একজন গায়ক, গান গায়, স্টেজের মধ্যে দাঁড়ায় গান গায় আর মন্তব্য করে আল্লাহর আগা মাতা কোনটাই ঠিক নাই। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আল্লাহর নাকি আগা মাতা ঠিক নাই। বাউল গানের সরকার আবুল সরকার। আসল তো এটা আবুল সরকার না, এটা হচ্ছে ফাউল সরকার। কথা কয় না। ঈমান যদি হৃদয়ের মধ্যে থাকে, ও নূরপুরের মুসলমান, আমার বাড়ি এক এলাকায়, আপনার এলাকায় আসলাম, আপনার এলাকায় এই দিকে, আমার এলাকায় ওই দিকে। ঈমানের দাবি নিয়ে, নবীর আশিকের দাবি নিয়ে বলবেন
দুনিয়াতে আমার মারে যদি কেউ কয় আমি ছাড় দেব, আমার বাবারে কেউ বললে আমি ছাড় দেব, আমার ভাইকে বললে ছাড় দেব, আমার বিবিকে বললে ছাড় দেব, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, এ আমার বাবা হলো, তারে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ চরমিয়ান চরমুনাই করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে, বাধা আছে? কথা বলেন। কোনো বাধা নাই, যে যে কোন দল পছন্দ করেন করেন, কিন্তু ইমানের বেলা কিন্তু এক ব্যানারে দাঁড়াতে হবে। দেখলাম আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে গ্রেফতার করিয়া যখন জেলখানায় নিয়ে যায়, আবার কতগুলো দেখা যায় বেঈমান তার পক্ষ নিয়ে মাঠের মধ্যে স্লোগানও দেয় তাকে বের করার জন্য। আবার বাংলাদেশের জমিনে একটা দল আছে এনসিবি, আছে কিনা? কথা কয় না। এই আবুল সরকারকে সমর্থন দিয়া বলে তারে যারা গ্রেফতার করেছে তাড়াতাড়ি তারে গ্রেফতার জেলখানা থেকে বের করে দাও। যারা তার পক্ষ নিয়ে মিছিল করতে আসছিল গণদুলাই দেওয়ার কারণে, যারা গণদুলাই দিয়েছে তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করো। এনসিবির লোকেরা তোমাদেরকে একটা ব্যাপারই বলতে চাই, তোমরা এনসিবি করো, যে কোনো দল করো, করতে পারো। বাংলার জমিন গণতন্ত্র দেশ, স্বাধীনতা সবারে আছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে বান্দা কথা বলবে, ওই বান্দার পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে নিবে। মুসলমান বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া যাবে না। ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হয়েছেন কেউ? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি? সবাই তো দলের দালালি করে, কেউ এই দলের পাগল, সে ওই দলের পাগল। মুসলমান তো মদিনাওয়ালার পাগল, কথা কয় না। মুসলমান তো মক্কার পাগল, মদিনার পাগল। বলতে তার সমস্যা নাই, মদিনার পাগল হয়ে যদি পূর্বের ভাই মুবাশশির ভাই বয়ান করে গেছেন, মদিনাওয়ালার আশিক হয়ে যদি দুনিয়াতে বিদায় নিতে পারেন বাবা, হাসরের ময়দানে নবী হাতে ধরে ধরে জান্নাত পর্যন্ত আগায়া দেবী। ফেরাউনের জামানায় ফেরাউনের একজন দাসী ছিল, মায়েশা তার নাম। ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়, চুল আশ্রয় দেয়, চুল আশ্রয় দেয়, দাসী ছিল। কিন্তু গোপনে গোপনে মুসা পয়গম্বর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ কয় না? যেই মাত্র চুল আশ্রয় দেয়, মায়েশার হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়। কেমন ঈমান তাদের ছিল বাবা, আপনার আমার ঈমানটা কেমন কেমন দামি, কেমন দুর্বল শোনেন। যেই মাত্র হাত থেকে চিরুনিটা জমিনের উপরে পড়ে যায়, জবান থেকে বের হয়ে যায়, আল্লাহকে ছাড়া যে অন্য কাউকে আল্লাহ বলে মানবে সে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? যেই মাত্র চিরুনিটা পড়ে যায়, জবান থেকে অটোমেটিক বের হয়ে যায়, আল্লাহকে বাদে যে অন্য কাউকে খোদা বলে দাবি করবে সে ধ্বংস হয়ে যায়। যেই মাত্র বলল, শব্দটা ফেরাউনের মেয়ের কান বরাবর পৌঁছায় গেল। ডাকতে বলে, মায়েশা কি বললা? তাহলে কি আমার বাবা ফেরাউন ছাড়া অন্য কেউ খোদা আছে, আল্লাহ আছে? মায়েশা এবার ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ আছে। বলে সে কে? বলে যে আমারে বানাইলো, তোমাকে বানাইলো, তোমার বাবা ফেরাউনকে যিনি বানালো তিনি আল্লাহ। আল্লাহু আকবার বলে। যেই মাত্র বলল আরেকজন আল্লাহ আছে যিনি আমারও বানাইলেন, ফেরাউনকেও বানালেন, মেয়েটার মাথা বড় গরম হয়ে গেল। দৌড়ায়া দৌড়ায় কেঁদে কেঁদে ফেরাউনের সামনে দাঁড়ায় যায়।
ও আব্বা জান। ফেরাউন বলে, মা কেন তুমি কাঁদো? বলে, আব্বা সর্বনাশ। কি সর্বনাশ? বলে, দুধ কলা খাওয়াইয়া কাল সব ঘরে আমরা লালন পালন করতেছি। কি হয়েছে বলো না? বলে, মায়েশা আমার যে দাসী সে নাকি তোমার আল্লাহ মানে না। সুবহানাল্লাহ কই না? মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার? ধরে আনো, সেনাবাহিনী পাঠাইয়া দেয়, মায়েশাকে সামনে দাঁড় করাইয়া দেয়। এ মায়েশা, আমার খাও, আমার পরো, আমার এই ফিন্দ, আমার এই টাকা পয়সা ধন সম্পদ দিয়া ছেলে মেয়ে লালন পালন করো, তুমি নাকি আমার এই খোদা বলে মানো না? মায়েশা জবাব দেয়, রে নূরপুরের মুসলমান শুনে নেন। মায়েশা ডাক দেয়, বলে, ও ফেরাউন, না না, তোমার আমি খোদা বলে দাবি করি না। সুবহানাল্লাহ। যে মাত্র বলল, ফেরাউনের চোখ দিয়া টকবক টকবক করে যেন রক্ত বের হবে। মাথা গরম হয়ে গেল। এ মায়েশা, তাহলে তুমি আমি ফেরাউনকে খোদা বলে মানো না? মায়েশা বলে, না না, তোমারে খোদা বলে মানি না। তাহলে তুমি কাকে খোদা বলে আল্লাহ বলে মানো? বলে, যিনি আমারে বানাইলো, তোমারে যিনি বানাইলো, যার মরণ নাই, মরণ নাই, মরণ নাই, যার ঘুম নাই, দুর্বলতা নাই, তিনি হলেন আল্লাহ। এবার বারবার ইমানটা ছাড়ার জন্য চাপ দেয়। এ মায়েশা, ইমানটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাকে শাস্তির সম্মুখীন করব। মায়েশা ডাক দাও, বলে, ফেরাউন, যত প্রকারের শাস্তি হয় শাস্তি দাও, তারপরও ইমানটা ছাড়ব না। ও বাবা, ঔষধের ট্যাবলেট যদি একবার যদি জিহ্বা দিয়া জবান দিয়া পেটের মধ্যে ঢুকায় নেন, বলেন তো বাবা, হাজার চেষ্টা করলো বের করা সম্ভব আছে? রক্তের সাথে মিশে যায়। মায়েশা ডাক দল, ফেরাউন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাকে হত্যা করে ফেলতে পারো, মেরে ফেলতে পারো, তারপর আল্লাহর উপর থেকে আমি ঈমান চুল পরিমাণও সরাবো না। নবীর সাহাবী হযরতে বেলালের দিকে তাকান। ওই হাবশীর গোলাম নবীজির মুয়াজ্জিন পরে হয়। উমাইয়ার যখন দাস ছিল হযরতে বেলাল, নবীর উপর ঈমান আনার কারণে তার মুনিব মালিক বারবার চাপ দেয়, ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। বেলাল বলে, না না, ঈমানটা ছাড়তে পারবো না। আবু জাহল পর্যন্ত আঘাত আর আঘাত দেই। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনেন, দিল লাগায় শুনবেন, মনটা এদিকে সেদিকে দিবেন না, বাড়িতেও দিবেন না, বিবির কাছেও দিবেন না, ছেলে মেয়ের কাছেও দিবেন না। রে বাবা, কত সময় দুনিয়ার জন্য কাটায়া দেন, অল্প সময় মাওলা পাককে একটু সময় দেন। এবার যখন বারবার চাপ দেয়, ঈমানটা ছাড়ো, হযরতে বেলাল ডাক দেয়, বলে, ঈমানটা ছাড়বো না। জানেন বাবা, দিনের বেলা উত্তাপ্ত ভালোর উপরে হযরতে বেলালের কাপড়টা ছিনিয়ে নেয়, খালিগত হযরতে বেলালের খালিগত শরীরটা উদাম করিয়া জ্বলন্ত আঙ্গার উপরে হযরতে বেলালকে শোয়া দেয়। বেলাল যত আঙ্গার তাপ শক্ত হয় উপরের দিকে ওঠে, যত গরম হয়, বেলালের জবান দিয়ে একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। যত আঘাত দেয়, যত শাস্তি দেয়, বেলালের জবান দিয়ে আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এক পর্যায়ে দেখা যায় হযরতে বেলাল নিচের মধ্যে, নিচে উত্তাপ্ত বালু, মরুভূমির বালু,
আবার লাকড়ি রাংরা, এর উপরে পিঠখানা দিয়া পেটের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া দেয়, চাপ দিয়া বলে, বেলাল মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, আমি পারবো না, জীবন চলে যাক, তারপর মুহাম্মদের দরবার ছাড়া যাবে না। এরে বেলাল, যদি না ছাড়ো তাহলে তোমার আরো কঠিন শাস্তি দেওয়া হবে। জ্বলন্ত আংরার উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া যখন চলে যায় তাকিদ দিয়া, ওই রাস্তা দিয়া নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। যখন যায় আওয়াজটা কানের মধ্যে পৌঁছায় যায়, বিলালের জবান দিয়া বের হয়, আহাদ আহাদ আহাদ। আবু বকর ডেকে বলে, ও ভাই বেলাল, তুমি আস্তে আস্তে হাত বলো, যদি আস্তে আস্তে বলো তাহলে বেঈমানেরা তোমার শাস্তির একটু কম দিবে। আবু বকর বলিয়া চলে যায়। আবার যখন আসে তাকায় দেখেই হযরতে বেলালের জবান দিয়া আগে যত আওয়াজ দিয়া হাদ হাদ আল্লাহ এক বলতো, পরে দেখা যায় তার সে আরো আওয়াজ দিয়া বলে, আহাদ আহাদ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ভাই বেলাল, তোমারে না বললাম আস্তে বলার জন্য, তুমি তো দেখা যায় জোরে আরো বলো। শুনেন বাবা, নবীজির প্রাণপ্রিয় সাহাবী, কালো সাহাবী আফসি গোলাম বেলাল ডাক দেওয়ালে, ভাই আবু বকর, আমারে যখন তারা আঘাত দেয় কষ্ট দেয়, আমি জবান দিয়া যত জোরে আহাদ আহাদ বলে ডাক দেয়, তত আমার আল্লাহর ভালোবাসা, তত আমার জবান দিয়া তত বেশি মধু আর মধু লাগে। এবার মায়েশাকে ডাক দেয়া বলে, মায়েশা ঈমানটা ছাড়। আল্লাহ পাক সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, হাসিবান নাস, মানুষ তোমরা কি ধারণা করো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যদি তোমরা দাবি করো আমরা ঈমানদার বড় মুমিন, তোমাদেরকে ছাড়া দেওয়া হবে। আল্লাহ পাক জানায় দেয়, ওহুম লা ইফতানুন, নারে মুমিন, নারে মুসলমান, নারে ঈমানদার, ঈমানের পরীক্ষা না নেয়া, ধৈর্যের পরীক্ষা না নেয়া, আমি আল্লাহ পাক কোন ঈমানদারকে এক কদম সামনে আগাতে দেব না। আল্লাহ নিজে বলেন ঈমানের পরীক্ষা নেব। ঈমান ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক আপনার কাছ থেকে নেবেন। এবার যখন ফেরাউন বারবার তাকিদ দেয়, চাপ দেয়, ঈমানটা ছেড়ে দাও, মায়েশা বলে, ফেরাউন না ঈমান ছাড়বো না। এবার ফেরাউন সেনাবাহিনী দিয়া, মায়েশার 2টা মেয়ে সন্তান ছিল, কন্যা সন্তান ছিল, ফেরাউনের সামনে দাঁড় করায় নেয়। বলতেছে, ও মায়েশা, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার 2টা মেয়েকে হত্যা করে ফেলবো। মায়েশাকে বারবার চাপ দেয়, ঈমানটা ছাড়ে না, ফেরাউনকে খোদা বলো দাবি করে না। যেই মাত্র কুলের একটা সন্তান ছিল রে বাবা, 7-8 বছর একটা মেয়ে সন্তান ছিল, মেয়েটা দাঁড়াইয়া দাজ্জালকে হুকুম দেয়, ওরে দাজ্জাল, তারা জল্লাদ, তাড়াতাড়ি গর্ত কর, গর্ত করিয়া লাকড়ি দেয়, লাকড়ি দিয়া এর উপরে একটা বড় একটা ডেক বসায়া দেয়, ডেকের মধ্যে তেল ঢেলে দেয়, জ্বলন্ত ফুট 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 করে যখন ফুটন্ত গরম বানালো, এবার ডাক দেবে, মায়েশা ঈমানটা ছেড়ে দাও, না হলে তোমার এই তেলের, তোমার মেয়েকে তেলের মধ্যে ফেলে দেব। মায়েশা বলে, মেরে ফেলে দিতে পারো, ঈমানটা ছাড়ব না। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, এই মুহূর্তে যখন বলল ঈমান ছাড়, ঈমান ছাড়ব না বলে,
8 বছরের মেয়েটাকে জ্বলন্ত ওই তেলের মধ্যে ফেরাউন ছেড়ে দেয়। এবার আবার চাপ দিয়ে বলে, ও মায়েশা, ইমানটা ছেড়ে দাও, না হলে তোমার কোলের মধ্যে যে মাসুম বাচ্চা আছে এই বাচ্চাটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেব। মায়েশা বলে, ছেড়ে দিতে পারো, ইমানটা ছাড়বো না। ফেরাউন কোলের মাসুম বাচ্চাটাকে ফেরাউনের হাতের মধ্যে আনিয়া পায়ের মধ্যে দড়িয়া লটকাইয়া বলে, মায়েশা ইমানটা ছাড়। মায়েশা বলে, ইমান ছাড়বো না। কিছুক্ষণ পরে ও নূরপুরের জামালপুরের মুসলমান ফেরাউন নিষ্ঠুর কাফের বেঈমান ওই শিশু বাচ্চাটাকে জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দেয়। যেই মাত্র ছেড়ে দেয়, মায়েশার চোখ বেয়ে পানি পড়তেছে, গাল ভিজে যায়, বুক পর্যন্ত চলে আসে চোখের পানি দ্বারা। ফেরাউন বলে, মায়েশা, এখন মনে হয় আমি ফেরাউনকে খোদা বলে দাবি করবা, তাড়াতাড়ি আমাকে খোদা বলে দাবি করে নাও, তাহলে তোমাকে একেবারে আমি ছেড়ে দেব। মায়েশা ডাকতে বলে, ফেরাউন, আমি তোর ভয়ে আমি চক্ষু ভাষায় কান্নার আওয়াজ দেই না, তাহলে কেন রে মায়েশা কাঁদো? এবার মায়েশা ডাকতে বলে, ও ফেরাউন, আমার বড় মেয়ে চলে গেছে, দ্বিতীয় মেয়ে চলে গেছে, আমার মেয়েগুলো জান্নাতে চললো, গেল কি গেল না আমি তো জানি না। এবার ওই তেলের ভিতর থেকে ছোট মেয়েটার হাড্ডিগুলো আল্লাহ পাক ওই হাড্ডিগুলোর জবানগুলো খুলে দেয়। ওই মাসুম বাচ্চার হাড্ডিগুলো ডেকে বলে, আম্মা জান, ও আম্মা জান, টেনশন করবেন না, টেনশন করবেন না। এই ফেরাউনের জ্বলন্ত যে তেল দেখতেছে, এটা তো আম্মা জান তেল নয়, তেল নয়। ও আম্মা জান, এই তেলের মধ্যে লাভ দিতে সময় হবে, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে ঢুকতে সময় হবে না। এবার ফেরাউন আবার চাপ দেয়, ইমান ছাড়। মায়েশা বলে, ইমান ছাড়বো না। এবার ফেরাউন বলে, তাহলে তোমারও তেলের মধ্যে ফেলানো হবে। আল্লাহর বান্দি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তেলের মধ্যে পড়তে রাজি আছি। ফেরাউন, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমিও যখন তেলের মধ্যে লাভ দেব, লাভ দেওয়ার পর যখন আমার বর্ষ হয়ে যাবে, হাড্ডিগুলো থাকবে, আমার 2 মেয়ের এবং আমার হাড্ডিগুলো এক জায়গায় কবর দিয়ে দিবা, দাফন দিয়ে দিবা। এই শর্ত যদি তুমি মানো, তেলের মধ্যে লাভ দিয়া জীবন দিব, তারপর ইমান ছাড়ব না। ফেরাউন রাজি হয়ে যায়। আল্লাহর বান্দা মায়েশা তেলের মধ্যে লাভ দিয়া জান্নাতি হয়ে যায়। ওই নবী আমার মেরাজ থেকে যখন জান্নাতের দিকে যাবে, মায়েশা এবং তার 2 মেয়ের হাড়গুলো যেখানে দাফন করেছিল, নবী আমার যায় জিবরাইল আমিনকে নিয়ে। নবীজির ওই কবর থেকে নবীজির নাক বরাবর মেশকে আম্বরে ঘ্রাণ আসতেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলো, ও জিবরাইল আমিন ভাই, এই যে মেশকে আম্বরে ঘ্রাণ আসতেছে, কোথায় থেকে আসতেছে বলো না রে জিবরাইল। জিবরাইল ডেকে বলে, নবী আমার, ওই যে মায়েশা ফেরাউনকে খোদা মানে নাই, একমাত্র আল্লাহর উপর ঈমান আনিয়েছিল, তার 2 মেয়ে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। তাহলে ঈমানের দুর্বলতা থাকলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন বাবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে যখন বিপদে পড়ে যাবা, আপদে পড়ে যাবা, ধৈর্য ধারণ করিয়া নামাজ পড়ে আমি রব্বে কাবার সামনে আমি আল্লাহর দরবারে চাও, বিপদে পড়তে সময় হবে, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে সময় হবে না। সুবহানাল্লাহ।
বিপদে যখন পড়ে যাবেন, মুসিবতে যখন পড়ে যাবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা হবে বিপদে পড়িয়া আপদে পড়িয়া। ও বাবা, কেউ পরে দেখবেন মামলার বিপদে, কেউ টাকা পয়সার বিপদে পড়ে, কেউ ছেলে মেয়ের বিপদে পড়ে, কেউ জমি জমা টাকা পয়সার ঝামেলায় পড়ে যায়। আল্লাহ পাক বলে বান্দারে, এই যে ধৈর্য আমি আল্লাহ দিলাম, বিপদ দিলাম, তোমার ধৈর্য আর ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। এই ধৈর্যের পরীক্ষা যারা নিবে, আমি আল্লাহ পাক ওই ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা জুমার 10 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল বান্দা বান্দী হবে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার ধৈর্যশীল বান্দা বান্দীকে বিনা হিসেবে জান্নাত দান করে দেব। যারা ধৈর্যশীল বান্দা বান্দী হবে হাসরের ময়দানে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব। আর একটু আস্তে কোন বাবা, এখন বলেন তো বড় লোক হওয়া ভালো নাকি গরিব থাকা ভালো? কথা হয় না, আরো জোরে বলেন। ও মাই ফুকারাউল মুমিনিন, নবী বলেন হাসরের ময়দানে যখন আমি জান্নাতে যাব, আমার সাথে গরিব মুমিন মুমিনাত বান্দা বান্দি যারা আছে আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবী তো কোন জায়গায় বলে নাই, আমি পাই না। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে নিবেন, যত বড় লোক আছে সব বড় লোক আমি নবীর সাথে জান্নাতে যাবে, এই ধরনের কোনো আশার বাণী নাই। নবী বলেছেন মাই ফুকারাউল মুমিনিন, যারা গরিব হবে, দারিদ্রতা ভোগ করবে, যারা অসহায় দুর্বলতার জীবন কাটাইয়া দুনিয়া থেকে আসবে, ওই সমস্ত দারিদ্র গরিব অসহায় আমার বান্দা আমার উম্মত তারা আমি নবীর সাথে হাসরের ময়দানে জান্নাতে যাবে। কিন্তু আপনার ঘরে যদি বাবা একটু বিপদ আসে, একটু জ্বর আসে, ঠান্ডা আসে, একটু বিপদ আপদ যদি ঘরের মধ্যে আসে, তখন আপনি আমি আল্লাহর উপরে মন্তব্য করবেন, আল্লাহ আমারই খালি বারবার চোখে দেখে ওই যে সমাজের বড় সুদখোর আছে, ঘুষখোর আছে, এই যে বড় লোক আছে, আল্লাহ এরে কি দেখেন না? কথা কই না, কয় কিনা মনের কষ্টে কয় কিনা, কথা বলেন কয় কিনা? আচ্ছা, আল্লাহ যে গরিবরে দেখে আল্লাহ বড় লোককে দেখে না? কথা হয় না, দেখে কি দেখে না? নবী বলেন ওই ঘরের মধ্যে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত জ্বর ঠান্ডা হামেশা দিয়ে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মহব্বত করেন, আর ওই ঘরের থেকে বিপদ আপদ দূর করিয়া রহমত দেওয়ার জন্য আল্লাহ পাক ওই বান্দার উপরে বিপদ দেয়। নবী বলেন যে ঘরের মধ্যে বিপদ আপদ আসে, ঘর বিপদ আপদ না, বরং আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়। নুজহাতুল মাজালিস নামে একটা কিতাব আছে, আব্দুর রহমান শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের লেখক কিতাবের মধ্যে ছোট্ট একটা নবীর সাহাবীর একটা ঘটনা উল্লেখ করেন। বিবি একদিন ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেমন তুমি আমার মহব্বত করো, ভালোবাসো বলো। স্বামী কয়, বিবি কি এমন প্রশ্ন করলা, তোমারে ভালোবাসিনি মানে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিছু বউ ফাবিল আছে না, কথা কয় না, মা সারে বাবা সার আত্মীয় চোদ্দ গোষ্ঠী সারে মা বাবা ফালাইয়া শ্বশুর বাড়ি ঘর জামাই যায়, এমন বউ ফাবিল আছে কিনা? কথা বলেন আছে কিনা? আসেনি আপনার এলাকা ঘর জামাই আছে? হ্যাঁ, দেখেন বাবা, সম্ভাবনা ময়মনসিংহ এক জায়গায় মাহফিল করতে গিয়া বললাম কি যে মা বাবারে কষ্ট দিয়া মা বাবারে ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই যা, এমন কপাল পরা আছে কিনা? কিন্তু আমার ডানে যে বসা সভাপতি ঘর জামাই, হেঁটে আর আমি জানি না। বেটার তো মাথা নষ্ট। হুজুর আমি যে ঘর জামাই কে আপনার কইয়া দিচ্ছি, আমি বিপদ তো বললাম, আপনাদের এলাকায় তো নাই। এবার বিবি আমার ডেকে বলে, ও স্বামী কেমন মায়া করো, কেমন আমারে ভালোবাসো বলো। স্বামী কই, বিবি তোমারে কেমন ভালোবাসি শোনো, আমার জীবনের চেয়েও বিবি তোমারে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। বিবি বলে, স্বামী আমার বিশ্বাস করি না, তুমি যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো। স্বামী বলে, বিবি
বিশ্বাস করবা? বলো কি করতে হবে? যা বলবা আমি তাই করব। বিবি বলে বিশ্বাস করি না। বলে সত্যি বলতেছি, যা বলবা আমি তাই করব। বলে এখন তোমার কাছে যা চাবো তুমি কি তাই দিবা? স্বামী বলে হ্যাঁ হ্যাঁ আমি তাই দেব। শুনিয়েন বাবা, নবীর সাহাবীকে প্রশ্ন করে, ও স্বামী আমার, যা চাবো তুমি কি আমার তাই দিবা? স্বামী বলে হ্যাঁ হ্যাঁ বিবি তাই দেব। বলে এখন যা চাবো তা দিবা? বলে হ্যাঁ হ্যাঁ দেব। বলে বিশ্বাস করি না। বলে বিশ্বাস যদি না করো চেয়ে দেখো, চাওয়ার আগে তোমার আমি দিয়ে দেব। বিবি এবার ডেকে বলে, স্বামী যা চাবো তা যদি দিতে চাও দেরি করবা না, তালাক দাও। মাথা গরম নেই, কথা কই না। এবার নবীর সাহাবী ডাক বলে, বিবি আমার কইলে কি? ভালোবাসি কি বাসি না জানতে চাইলা? বললাম জীবনের সে বিবি তোরে ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কি তালাক চাইলা? ও বিবি পারবো না তালাক দিতে। বিবি কয়, ও স্বামী এখনই তো বললা যা চাবো তুমি তা দিবা, তালাক চাইলাম তালাক দাও। স্বামী বলে পারবো না। বিবি বলে দাও। স্বামী বলে না রে বিবি, দুনিয়ার সব চা এটা চাইছ না, তালাক দিতে পারবো না। তালাক যদি না দাও, আগেই তো ওয়াদা করলা যা চাবো তা দিবা। মাতা নয় কয় রে বিবি ঠিক হই কইছস, কিন্তু তালাক তোরে দিতে পারবো না। বিবি বলে দাও। স্বামী বলে না না দিতে পারবো না। বিবি বলে, ও স্বামী সারা দিন সারা রাত ঝগড়া করতে পারবো, সমস্যার সমাধান হবে না। চলো রে স্বামী আমার, নবীজি দুনিয়াতে জীবিত আছে, নবীজির দরবারে সামনে দাঁড়ায়া যায়, নবীজি সমস্যার সমাধান করে দিবে। বিবিও যায়, স্বামীও যায়। যায় যায় হাঁটতেছে হাঁটতেছে, কদম কদম সামনের দিকে ফেলতেছে। কদম দেয় 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 দেয়, হঠাৎ করিয়া সামান্য পরিমাণ কাদা ছিল। এই কাদার মধ্যে পাটা স্লিপ কাটিয়া, পিছলা খাইয়া স্লিপ কাটিয়া পড়ে যায়। যে বান্দা পড়ে যায়, যখনই পড়ে যায়, ওই সাহাবীর ডান পাটা সাথে সাথে ভেঙে যায়। এবার স্বামী ডেকে বলে, বিবি তাড়াতাড়ি ধর, পা আমার ভেঙে গেছে। এবার বিবি ডাক দে বলে, স্বামী আমার চলো বাড়িতে ফিরে যাই। সুবহানাল্লাহ কই না। স্বামী কই রে বিবি, সমস্যার সমাধানের জন্য নবীর দরবারে যাবা, বাড়িতে কেন চলে যাবা? এবার বিবি জবাব দেই, ও যুবক ভাই বৃদ্ধ বাবা, পর্দার আমার আম্মা জানেরা শোনেন। আম্মা জান স্বামীর সংসার করেন, ও মা মনোযোগ দিয়ে শোনেন, নবীর সাহাবী, সাহাবীর স্ত্রী কি বলে। এবার ওই সাহাবীর স্ত্রী বলে, স্বামী গো চলেন চলেন আমার বাড়িতে চলে যাই। স্বামী ডেকে বলে, বিবি গো আগে তালাক নেওয়ার জন্য বারবার চাপ দিয়েছো, শক্তি প্রয়োগ করেছো, তালাক তোমার আমার দিতেই হবে, এখন কেন তালাক দিবা না? বিবি ডাক দেওয়াল, স্বামী গো তাহলে শুনে নেন, 4 বছর হয়ে গেল আপনার জীবনে আমি আপনাকে কবুল করিয়া স্বামী মানি আপনার সংসারে আসলাম। যেই দিন আসলাম সেই দিন আপনি আমার শোনালেন, যেই ঘরের মধ্যে যার উপরে বিপদ আপদ আসে তার উপরে বিপদ আপদ নয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ওই স্বামী আমার 4 বছর হয়ে গেলাম আপনার সংসার করতেছি, একদিনও তাকায় দেখি নাই আপনার সামান্য পরিমাণ জ্বর হলো, সর্দি হলো, আমেশা হলো, একদিন আপনি দুশ্চিন্তায় আছেন, টেনশনের মধ্যে আছেন, বোঝা গেল আপনার জ্বর নাই, সর্দি নাই, বিপদ আপদ নাই। নবীজির হাদিস অনুযায়ী আপনার উপরে কোনো রহমত নাই, রহমত নাই। যেই ঘরে রহমত নাই রে স্বামী, সেই ঘরে আমি থাকতে চাই না। এখন যেহেতু আপনার পা ভেঙে গেছে, বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেছে। যেই ঘরে রহমত নাজিল হয়, ওই স্বামী পালাইয়া যাওয়াটা আমার জন্য বড় বোকামি ছাড়ার কিছুই না। সুবহানাল্লাহ। সংসার করে
30-40 বছর স্বামী অক্লান্ত পরিশ্রম করিয়া বিবির জন্য মাথার ঘাম পায়ে পালাইয়া শরীর রক্তকে পানি পালাইয়া বিদেশে সফরে বিদেশে প্রবাস আমার ভাইয়েরা মারে বাবারে বিবির সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, 24টা ঘন্টার মধ্যে যে আমার 6 ঘন্টা ঘুমাতে হবে এইটাও মনে করে না, 24টা ঘন্টা পরিশ্রম করিয়া টাকা পয়সা পাঠাই বিবি আর ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। ওই বিবি আবার মাঝে মাঝে খুশা দিয়া বলে, জীবনটা আমার ধ্বংস, তোমার জীবনে আইয়া যা চাইলাম কোনদিন কিছুই পাই নাই। আছে কিনা এমন বিবি? কথা কই না বাবা, আসেনি? আসলাম কিছুই পাই নাই, কপালটা আমার শেষ, ধ্বংস। নবীজি বলেন, আল্লাহর পরে যদি সেজদা দেওয়ার হুকুম হইতো প্রত্যেকটা বিবিকে তার স্বামীর পায়ে নিচে সেজদা দেওয়ার আমি নবী হুকুম দিতাম। সুবহানাল্লাহ। সাহাবী বলে, বিবি রে তুমি যে এমন জ্ঞানী আমি তো আগে জানি না, জাগা মতই ধরছো, কিছু কৌশলী বউ আছে না? কথা কই না, আসেনি? 10-5টা পুরুষ আর বুদ্ধির সাথে পারবে না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ধৈর্যশীল যারা হবে, বান্দা বান্দি যারা হবে, আমি আল্লাহ পাক আমার ধৈর্যশীল বান্দা বান্দিদের সাথে থাকবো। ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ানটা আমি শেষ করে দেব রে বাবা, শোনেন। শুধু আল্লাহ পাক আপনি আমাকে বিপদ আপদ দিয়া ধৈর্যের পরীক্ষা নেয় নাই, আইয়ুব পয়গম্বরের ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে, ইসমাইল নবীরও তো নিয়েছে, ইব্রাহিম পয়গম্বরও নিয়েছে, আইয়ুব নবীরও তো নিয়েছে, ঠিক কিনা? আপনা আমার নবীর ঈমান ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে। নবীর একটা জীবনের ইতিহাস শুনেন। নবীজি যখন যুদ্ধের ময়দানে যাবে, সর্বপ্রথম কলিজার টুকরা ফাতেমার সাথে আগে সাক্ষাৎ করতেন। যখনই আবার যুদ্ধ থেকে ফিরত আসবেন, সর্বপ্রথম ফাতেমার সাথে আগে সাক্ষাৎ করতেন। একদিন হঠাৎ করিয়া যুদ্ধ থেকে আসিয়া ফাতেমার দরজার সামনে দাঁড়ায়া যায়, ফাতেমাকে সালাম দেয়, ও ফাতেমা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। একবার নবীজি সালাম দেয়, দ্বিতীয়বার আবার সালাম দেয়, তৃতীয়বার ফাতেমাকে নবী আবার সালাম দেয়, কিন্তু ঘরের ভিতর থেকে ফাতেমা সালামের জবাব দেয় না। যেই মাত্র সালাম 3 বার দিলেন, সালামের জবাব দেয় নাই। নবীজি চক্ষু বাসাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি নবীজি এমন কি অন্যায় করলাম, অপরাধ করলাম রে ফাতেমা? 3 বার সালাম দিলাম, একবারও সালামের জবাবটা ফাতেমা তুমি দাও নাই। অন্যদিন একবার যদি সালাম দিতাম, সালামের জবাবটা দিয়া দরজা কানা খুলে দিয়া দৌড়াইয়া আমি বাবাকে তুমি কাছে আসতা, গালের মধ্যে কপালে চুমু দিতা। আমি নবীজি আজকে কি অন্যায় করলাম, অপরাধ করলাম রে ফাতেমা? যে অন্যায়ের কারণে সালামের জবাব দাও না, ঘরের দরজাটা খুলে দাও না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, শুনেন। এবার নবীজি যখন কান্নার আওয়াজ দেয়, ঘরের ভিতর থেকে ফাতেমা চতুর্থবার মাথায় সালামের জবাব দিয়া বলে, আব্বা জান, আপনি কোন অন্যায় করতে পারেন না, আপনি কোন অপরাধ করতে পারেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ও নবী আমার, আপনি অন্যায় করতে পারেন না। যদি অন্যায় না করি রে ফাতেমা, তাহলে কেন সালামের জবাব দিলা না, ঘরের দরজা খুলে দিলা না? ফাতেমা রে, ঘরের দরজা খুলে দাও না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে একটা নজর আমি নবী দেখব। ফাতেমা এবার ঘরের ভিতর থেকে জবাব দেয়, আব্বা জান, অন্যদিন যখন আপনি সালাম দিতেন, আমি ফাতেমার শরীরের মধ্যে পর্যাপ্ত কাপড় ছিল। আজকে যে আপনার সালামের জবাব দেব আব্বা জান,
ঘরের দরজা দিয়ে আমি ফাতেমা আপনার জন্য খুলে দেব। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, ও পর্দার আম্মা জান, নবীজির কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতে সমস্ত নারীদের সর্দারনী হবে, যুবকদের সর্দার হবে, নবীজির নাতি হাসান হুসাইনের সংসারের জীবনের ঘটনা শুনেন বাবা। ফাতেমা এবার ডাকতে বলেন, নবী গো, কেন দরজা খুলে দেই না জানেননি? ও আব্বা জান, আমি তো দরজা খুলে দেব, সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিয়ে আপনার সামনে যে আসবো, নবী গো, আমি যে আসবো, আমি ফাতেমার শরীরে সেই পরিমাণ কাপড় নাই। যেই মাত্র ফাতেমা বলল, নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ। কাঁধ মুবারকের মধ্যে অতিরিক্ত একটা চাদর মুবারক ছিল। এই চাদরটা দরজার ফাঁক দিয়া ফাতেমার কাছে দিয়া বলো, ও ফাতেমা, এই চাদরটা দিয়া শরীরটা ডাকিয়া দরজাটা খুলে দাও। আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি একটা নজর দেখব। কাপড়টা চাদর দিয়া ফাতেমার শরীরটা ডাকিয়া ভালোভাবে দরজাটা খুলে দিলেন। নবী ঘরের ভিতরে ঢুকলেন, একবার কদম সামনে দেয়, আবার দাঁড়ায়া যায়, গার ফিরাইয়া ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে নবী আমার তাকায়, সামনে ঘরের ভিতরে যাই, চেহারা ফিরাইয়া ফিরাইয়া ফাতেমার চেহারার দিকে তাকায়, হাউ মাউ করে নবী আমার কাঁদে। ফাতেমা ডাক দেওয়া, আব্বা জান, সালামের জবাব দেই নাই, ঘরের দরজা খুলে দেই নাই, এই জন্য মনে আবার আপনি কেঁদেছেন। আব্বা জান, ঘরের দরজাও খুলে দিলাম, ঘরও আপনি আসলেন, আবার কেন কাঁদেন গো আব্বা জান, কেন আপনি কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন, কালো কালো দেখা যায় কেন? আরে ফাতেমা, মনে হয় কয়দিন ধরে মনে তুমি কোনো কিছু খাবার দাবার খাও না, কয়দিন মনে হয় তুমি আহার করো না। যেই মাত্র নবী বলল, ফাতেমা আবার হাউমাউ করে কান্নার আওয়াজ দিয়ে বলে, আব্বা জান, আমি ফাতেমা খাই না, আমি খাই না, এই জন্য দুঃখ নাই। আব্বা জান, তাকায় দেখেন আপনার কলিজার টুকরা হাসান হুসাইন সকালবেলা আমি আম্মা জানের পায়ের উপরে পড়িয়া বারবার বলে, আম্মা জান, 3 দিন পর্যন্ত খাবার পাই না, ও আম্মা জান, কি এমন অন্যায় করলাম, অপরাধ করলাম গো আম্মা জান, যে অন্যায়ের কারণে আমরা 2 ভাই হাসান হোসেনকে খাবার দেন না গো আম্মা। বাবা তাকায় দেখেন, ঘরে তো সামান্য পরিমাণ খাবার নাই যে আমি খাবারটা দেব। পেটের খিদা সহ্য না করতে পেরে 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 আপনার কলিজার টুকরা হাসান হুসাইন জমিনের উপর লম্বা হয়ে পড়ে গেছে। ও বাবা, এবার নবীজি আরো হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। তাকাইয়া দেখে উনুনের মধ্যে, পাহাড়ের মধ্যে আগুন জ্বলে, উপরে ডেকসি দেখা যায়। নবী বলে, ফাতেমা, ওই ডেকসির মধ্যে কি আছে বলো? বলে, বাবা, সামান্য পরিমাণ পানি আছে। এদেরকে সান্ত্বনা দিয়া বলেছিলাম, ঘুমায়া যাও, আল্লাহ যদি খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে আমি ফাতেমা তোমাদের সামনে খাবার দেব। নবীজি আরো শোনার পরে হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। নবীজির কণ্ঠের আওয়াজ যখন হাসান হুসাইনের কান বরাবর পৌঁছায় যায়, হাসান হুসাইন ঘুম থেকে সজাগ হয়ে যায়, দৌড়ায়া দৌড়ায় নবীর সামনে দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আসছেন, ভালো করছেন। নবী গো, আপনার দরবারে আজকে একটা নালিশ দেব, আপনার দরবারে আজকে একটা বিচার দেব। নানা বিচারে কি আপনি করবেন? নবী বলেন, হাসান হুসাইন, বল বল, কি এমন বিচার দিবা? বলে, না না, সত্যি কি আপনি বিচার করবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব। ও না না, এই বিচারটা যদি আপনার মেয়ে ফাতেমার গায়ে পড়ে যায়
তারপরও কি আপনি বিচার করবেন? নবী ডাক দিল, হাসান হুসাইন, অপরাধী যদি আমার কন্যা ফাতেমাও যদি হয়, এরপরও আমি নবী ফাতেমার উপরে বিচার করব। হাসান হুসাইন বলেন, নবী সত্যি কি বিচার করবেন? এবার হাসান হুসাইন বলেন, নবী বিচার করবেন? নবী বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব। এবার হাসান হুসাইনের সামান্য পরিমাণ সামনে যায়, গিয়া বলেন, নবী না না, একটু নজর তাকাইয়া দেখেন। হাসান হুসাইনের শরীর থেকে জামাটা উপরের দিকে উঠাইয়া নানাকে ডাক দেয়া বলেন, নানা আমার, তাকাইয়া দেখেন আপনার কলিজার টুকরা ফাতেমা, আমাদের আম্মা জান 3 দিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে আমরা হাসান হুসাইনের 2 ভাইয়ের পেটটা পিঠের সাথে লেগে গেছে গো নানা। নানা আপনি বিচার করেন, কি অন্যায় করেছি, অপরাধ করেছি যার কারণে খাবার দেয় নাই? যেই মাত্র মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, নবী আমার কান্নার আওয়াজটা বাড়ায়া দেয়, নবী আমার হাওমাও করে কাঁদে। হাসান হুসেন ডাক দিলেন, নানা আপনি কেন কান্নার আওয়াজ দিলেন? বিচারটা মনে হয় মেয়ের উপরে পড়ছে, বিচার করবেন এই জন্য কান্নার আওয়াজটা বাড়ায় দিলেন। নানা নবীজি ডাক দিল, হাসান হুসাইন এই কারণে আমি নবী কাঁদি না। 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। এরে হাসান হুসাইন, তাহলে একটু ধৈর্য ধরো, আমি নবীর দিকে একবার তাকাও। এবার হাসান হুসাইন নবীর দিকে যখন তাকাই, নবী আমার জামা মুবারকটা উপরের দিকে উঠায় আর ডাক দিল, হাসান হুসাইন তাকাইয়া দেখো, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে মায়ের বাবার কাছে নালিশ দাও। আর আমি নবীজি, যেই নবীর জন্য আল্লাহ তোর পাহাড় স্বর্ণ বানায় দিতে রাজি, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, যে নবীর জন্য আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নবী 7টা পাথর পেটের মধ্যে বেঁধে নিয়েছি। আমার নবী যে হাওমা করে কাঁদে, ও জামালপুরের মুসলমান, আমার নবী তো সেই নবী, যেই নবীর জন্য আমরা জান্নাত পাইলাম, জান্নাতের রাস্তা চিনলাম, জাহান্নামের রাস্তা চিনলাম। ওই নবী 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধেছে। আল্লাহ পাক আপনা আমাকে ওই নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসেবে কবুল করো, সকলে বলে আমিন। আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা দরখাস্ত করব, বাবা দরখাস্তটা রাখবেন নি? একটু আওয়াজ দেবেন, রাখবেন? রাখবেন রাখবেন রাখবেন। আমি তো আপনাদের এখানে গত বছর আসছিলাম, সময় তেমন দিতে পারি নাই, আর একটা মাহফিলের কারণে আজকে তো মাহফিল নাই, একটা মাহফিল নিয়ে আসছি। আপনাদের কাছে একটা দরখাস্ত, আমি যদি আগামীকাল থেকে আপনাদের 2-4 দিন বেড়াই, আমার দাওয়াত খাওয়াবেন নি আপনারা? সবাই কিন্তু বলেন, বুঝছি এতক্ষণ আলোচনা মনে আপনাদের ভালো লাগে না, তাহলে 2-3 দিন বেড়াবো, আপনারা খাওয়াবেন না আমারে? সত্যি খাওয়াবেন? কে কে খাওয়াবেন? 2টা হাত মাওলানা দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করো, সকলে চিল্লে বলে আমিন। এখন বাবা আমার তো মাহফিল আছে, আমি থাকতে পারতাম না, 2-4 দিন বেড়াতে পারতাম না। যদি মনে করেন আপনাদের এলাকায় যদি আগামীকাল সকাল থেকে একজনের ঘর থেকে এক বেলা করে খায়, তাহলে মোটামুটি 1 সপ্তাহ খতম। কথা